আইফোন 11 প্রো এই ফোনটা অ্যাপলের সর্বপ্রথম রিলিজ করা 3টা ক্যামেরাযুক্ত প্রো সিরিজের আইফোন এবং এত বছর পরে এসেও এই ফোনটা বর্তমান সময়ে বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুবই জনপ্রিয় একটা মডেল। আর এই ফোনটা এখন মার্কেট থেকে কিনতে গেলে এর 64 জিবি ভ্যারিয়েন্ট 30,000 টাকা এবং 256 জিবি ভ্যারিয়েন্টের দাম মোটামুটি 35 থেকে 40,000 টাকা দিয়ে কিনতে হবে। সো এই 2025 সালে আইফোন 11 প্রো ফোনটা আসলে কাদের কেনা উচিত হবে এবং কিনলে আপনি কি কি বেনিফিট পাবেন তাই নিয়ে আজকের ভিডিও। তবে প্রথমেই ধন্যবাদ জানাবো গ্যাজেট পয়েন্টকে এই ফোনটা দিয়ে হেল্প করার জন্য। আপনারা চাইলে এই ফোনটা সহ গ্যাজেট পয়েন্ট থেকে আরো অন্যান্য অ্যাপলের যে মডেলগুলো আছে সেকেন্ড হ্যান্ড, এছাড়া অ্যান্ড্রয়েডের নতুন এবং সেকেন্ড হ্যান্ড ফোনও তাদের কাছে পেয়ে যাবেন। সো আপনারা নতুন অথবা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য চাইলে গ্যাজেট পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন এই ফোনটার ডিজাইন দিয়ে শুরু করি। যারা মূলত কম বাজেটের প্রো আইফোন কিনতে চাচ্ছেন, 3টা ক্যামেরাওয়ালা আইফোন, তাদের জন্য এইটা খুবই ভালো একটা অপশন, আপনাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে। ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটাতে স্টেনলেস স্টিলের ফ্রেম ইউজ করা হয়েছে এবং পেছন দিকে ম্যাট ফিনিশের কর্নিং মেড গ্লাস ইউজ করা হয়েছে। সো এই জন্য এই ফোনটাকে এখনো দেখতে খুবই প্রিমিয়াম লাগে, বিল্ড কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। আর এই শুধু প্রো মডেলটা কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের একটা ফোন, ইউজ করতে কিন্তু খুবই মজা লাগে। ডিসপ্লেতে চলে আসলে ফোনটাতে ইউজ করা হয়েছে 5.8 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটায় HDR10 ডলবি ভিশনের সাপোর্টও আছে। 1200 নিটসের পিক ব্রাইটনেসও দেওয়া হয়েছে। সো ডিসপ্লে নিয়ে আসলে কোনো কমপ্লেন করার সুযোগ নাই, খুবই শার্প একটা ডিসপ্লে। তবে এই ডিসপ্লে সাইজটা অনেকের কাছে একটু ছোট মনে হতে পারে, কিন্তু যারা আসলে কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন তাদের আশা করি এই ডিসপ্লেটা খুবই ভালো লাগবে। এখন যদি পারফরমেন্সের কথা বলি, ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপল A13 বায়োনিক চিপসেট। এটা একটা 7 ন্যানোমিটারের প্রসেসর। আর এই ফোনটা অনেক আগের একটা ফোন হলেও এখন যে এই পারফরমেন্সটা দিবে সেটা মোটামুটি আমাদের ডেইলি লাইফে যে কাজগুলা হয় সেই কাজগুলা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। সো এই ফোনটা যদি আপনারা এই 2025 সালে এসেও কিনেন তাহলে মোটামুটি নিশ্চিন্তে আগামী 2 বছর খুব ভালোভাবে চালাইতে পারবেন। আর এই ফোনটাতে 4 জিবি র্যামের সাথে 64 জিবি 256 জিবি এবং 512 জিবির স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। সো আপনাদের বাজেট যদি কিছুটা কম থাকে সেই ক্ষেত্রে আপনারা 64 জিবি ভ্যারিয়েন্টটা নিতে পারেন, কিন্তু যদি বাজেটটা একটু বাড়াইতে পারেন সেই ক্ষেত্রে 256 জিবি ভ্যারিয়েন্ট নেওয়াটাই বেটার হবে। এখন যদি ক্যামেরাতে চলে আসি, ফোনটার পেছন দিকে 12 মেগাপিক্সেলের 3টা সেন্সর ইউজ করা হয়েছে। আর এই ফোনটাতে যেহেতু আলাদাভাবে একটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, সো পোর্ট্রেট ছবির ক্ষেত্রে এটা খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে। এছাড়া এই ফোনটার ক্যামেরা এখনো যে আউটপুটটা দিতে পারে, মোটামুটি যে বাজেট রেঞ্জে এই ফোনটা আছে এখন, তাতে মোটামুটি খুব ভালো একটা রেজাল্টই পাওয়া যায় বলবো। এখন যদি ব্যাটারিতে চলে আসি, তাহলে মোটামুটি সেকেন্ড হ্যান্ড যে আইফোনগুলো আছে এগুলার ব্যাটারিটাই বড় একটা ইস্যু হয়ে যায়। তবে এই ফোনটাতে কম্প্যাক্ট সাইজ হিসেবেও খুব ভালো একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। ফোনটাতে 3046 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং আপনি যদি এই ফোনটার অরিজিনাল ব্যাটারি সহ পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই সময় এসেও যদি আপনি এই ফোনটা কিনেন তাহলে ব্যাটারি নিয়ে মোটামুটি প্যারা খাওয়া লাগবে না, এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। আর সবকিছু মিলায়ে এই ফোনটা 2025 সালে এসেও কম বাজেটের খুব ভালো একটা অপশন হতে পারে যদি আপনার বাজেট 35,000 টাকার আশেপাশে হয়ে থাকে। সো আশা করি এই ফোনটা সম্পর্কে মোটামুটি সবকিছুই বলা শেষ। তারপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটা আপনারা কিনতে চাইলে গ্যাজেট পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সকল ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।